যেহেতু এখানে সিকিউরিটি দিয়ে রাখছে, সিকিউরিটি দিয়ে রাখার পরেও কিন্তু মানুষ এই জায়গায় দেখার জন্য আইতেছে, যেহেতু এই জায়গায় মানে একটা অঘটন হইতে পারে, তো তার জন্য কিন্তু সিনসিয়ারলি তারা গার্ড সার্ট দিয়ে কিন্তু মানুষে মানে করতেছে আর কি, রাখতেছে যে তোমরা ওই সাইড দিয়ে যাও, এই সাইড মানে একটা এরকম একটা পরিবেশ হয়েছে, মানে ভয়ঙ্কর পরিবেশ হয়েছে। যেহেতু এই সাইডটা দেখতে পারতেছেন, এই সাইডটা কিন্তু খুবই ডাউন, এই প্লেস স্লো কিন্তু হয়ে আছে, আর ওই দিকে কিন্তু স্লো হয়েছে। তো মেন পয়েন্টের হাইড্রোলিকটা এখানে কিন্তু খারাপ হয়েছে, আর এই জায়গায় খারাপ হয়েছে। তো তার জন্য কিন্তু এখানে এত মানুষের ভিড়, আর প্রত্যেকজন মানুষই কিন্তু আইডিয়া গেছে, যেহেতু এই ব্রিজের উপরে যদি এখন বর্তমান যদি গাড়ি চলাচল করে তাহলে কিন্তু অসুবিধা হইতে পারে। তো এই ব্রিজটা রক্ষা করার জন্য মানে আমরা ইঞ্জিনিয়াররাই ডাকবো, যেহেতু ইঞ্জিনিয়াররা কয় বছর হয়েছে জানলে 7 থেকে 8 বছর হয়েছে এই ব্রিজটা নির্মাণ করছে। তো পিডব্লিউ এর মানুষরাও কিন্তু দেখে গেছে, তারা কইছে আমরা ইমিডিয়েটলি মানে অ্যাকশন নিমু বা এই কামটা আরম্ভ করুম। যাই হোক, 1 সপ্তাহের কথা কইছে, কিন্তু যে পরিস্থিতি দেখতেছি যে 1 সপ্তাহ টিকে না নাই, তো এই ব্রিজটা লাহে লাহে কিন্তু তলমিহি ডাউন হইতেছে। আর এই জায়গায় এই যে বাইক কিন্তু কষ্ট করতেছে, যেহেতু দেখতেই তো পারতেছেন। আর এই বরপেটা আসামের ভিতরে এত সুন্দর একটা ব্রিজ, বা এই বরপেটা আসামের ভিতরে খুবই একটা এটা লম্বা ব্রিজ, আমরা সবাই কিন্তু দেখবার নিগাহি, কিন্তু এই ব্রিজের যেটা পরিস্থিতি খুবই আজকে ভয়ঙ্কর। আর এই ব্রিজটার দৈর্ঘ্য হয়েছে 1 কিলোমিটার, কমসে কম 1 কিলোমিটার। তো এই ভাই ডিউটি করতেছে, আমি একটা কথা জিজ্ঞামু যে ভাই অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম, তো এই যে দিকে ক্যামেরা, তো আপনি যে ডিউটি করতেছেন অ্যাকচুয়ালি এই মানে এই ব্রিজটার যেটা হাইড্রোলিকটা খারাপ হয়েছে অ্যাকচুয়ালি কয়দিন ধরে হয়েছে আপনি জানার মতো আর কথা হাঁটি আর কি জানুন? একচুয়ালি আমি কাম কৰোঁ, আমি চাৰ্কলৰ আণ্ডাৰত কাম কৰোঁ। হ্যাঁ, কিন্তু আমাৰ ডিউটি আচলতে পানীত দুৰ্যোগ ব্যৱস্থাপনাৰ কাম কৰোঁ আমি। কিন্তু এতিয়া ট্ৰাফিক পুলিচৰ কাম কৰিব লগা হৈছে, কাৰণ প্ৰশাসনৰ পৰা প্ৰেছাৰ ক্ৰিয়েট কৰিছে আমাক যে ডিউটি কৰিব লাগে, কাৰণ ভয়াৱহ এটা পৰিস্থিতি। কিন্তু আজি আমি খবৰ পাইছোঁ ৰাতিপুৱাৰ পৰা 4চকীয়া বাহনকে আদি কৰি গৰুৰ যান বাহনো যাতায়াত কৰিছিলে, কিন্তু লাহে লাহে ইয়াৰ অৱনতি বহুত ভয়াৱহ হৈ আছে। সেইকাৰণে আমি প্ৰশাসনক আমি অনুৰোধ কৰিম যিমান সোনকালে পৰা যায় ইয়াত মানে ব্যৱস্থা কৰিব। আৰু পিডব্লিউৰ ইঞ্জিনিয়াৰবিলাক আহিছিল বুলি শুনা পাইছোঁ, আহি পেলাই চাই গৈছে, কিন্তু কেতিয়াবা কাম কৰে সেইটো নাজানো। কিন্তু যিসকল পথচাৰী আছে সেইসকলক আমি আহ্বান কৰিম আপোনালোকৰ মাধ্যমেদি যে সেইসকলে যাতে আপোনালোকে এই তুলুঙীয়া হয়, লেংটি চিংগা হয়, এনেকৈ চৰ্বক হৈ ঘূৰি যাব পাৰে, কিন্তু এইফালে আহিলে গাড়ী লৈ পেলাই ফচি যাব। তো আজিৰ কাৰণে কিবা কাৰণে মানুহবিলাক যাতায়াত কৰিব দিছে, কিন্তু কি জানে ইয়াৰ পিছত মানে যদি ব্ৰিজটোৰ ভয়াৱহ এটা অৱস্থা হয় তেতিয়াহ'লে মানুহবিলাকো মানে সেনেকৈ যাব লাগিব। পৰিস্থিতি সেনেকুৱা যদি বেয়া হয় তেতিয়াহ'লে নাও দি যাব লাগিব, নহ'লে ৰাস্তা আৰু এটা আছে সেইবিলাক যাব লাগিব, ঘূৰি যাব লাগিব, নহ'লে নাও, এই দুটাৰ বিকল্প নাই। এতিয়াতো আৰু বাইক, 4 হুইলাৰ, বাছ, ট্ৰাক এইবিলাকতো সব একদম টোটালি বন্ধ হৈছে। কিজানি সন্ধিয়াৰ পিছত ডিচি ছাৰে এইটো আমাক হোল্ডত ৰাখিছে, ডিচি ছাৰে কিজানি সন্ধিয়াৰ পিছত মানুহো যাব নিদিব, কাৰণ পৰিস্থিতি ভয়াৱহ হৈছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। মানুষের এত যাতায়াতের মানে পরিবেশ এখানে দেখা যায়, প্রত্যেকটা দিনই কিন্তু হাজার মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে, যেটা নাকি আমাদের বরপেটার থেকে ডাইরেক্টলি কলগাছি বামন্ডারির এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে, বা বঙ্গাইগাঁও কিন্তু মানুষে চলাচল করে এই রাস্তা দিয়ে। তারপরে এই রাস্তায় যদি এরকম অঘটন বা এরকম অবস্থা যদি হয়, বা এই ব্রিজের যদি হাইড্রোলিক ডাইভার যদি এই ব্রিজটা বা কিবা কারণে যদি ভাঙে যায় তাহলে কি অবস্থা হবো। কিন্তু এই ব্রিজটার উপর দিয়ে কিন্তু আমরা যাতায়াত করি, এবং কি অনেক মানুষও কিন্তু যাতায়াত করে। তো আজকে এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ। তো এই ব্রিজটা দিয়ে বর্তমান যদি আমরা আহা যাওয়া করুন তাহলে কিন্তু আসবেন না, তাহলে টুলুঙ্গিয়া দিয়ে একটা রাস্তা আছে, বা বরপেটার অপোজিট সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তা দেবেন। কিন্তু এই করারকুম ব্রিজের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো আপনারা যেগুলা গাড়ি মোটর আছে সবগুলো তারা স্টপ করে রাখছে, আর এনে সিকিউরিটি বা এসপিও কিন্তু মানে এনে দেখে গেছে, আমি দেখছি ওই জায়গায়। আর এই মানুষগুলো দেলোর বাই দিয়ে দিচ্ছে। বর্তমান কিন্তু এনেও কিন্তু কমসে কম এই ব্রিজের মধ্যে 1000 মানুষ জড়িত আছে, 1000 মানুষ কিন্তু জড়ো হয়ে আছে আনে। আর ওই যে গুদারাটা দেলোর বাই দিয়ে দিচ্ছে, আর ওই যে নাওটা যে দেখতেছেন প্রত্যেকটা বাইক মানুষ আর বাইকের মানুষ সবাই কিন্তু ওই গুদারাটা দিতেছে। আর ওই পারে একটা নাও আছে, ওই পারের নাওটা দিয়ে কিন্তু পার হইতেছে, কিন্তু এই ব্রিজ দিয়ে কিন্তু গাড়ি আহার মানে পারমিশন দেয় নাই। তো সাইড ডানাও দিয়ে কিন্তু এরা কিন্তু যাতায়াত করতেছে, যেগুলো বাইক বা 4 হুইলার যায় না, কিন্তু 2 হুইলারই মানে বাইকগুলাই মানে যাতায়াত করতেছে। যেহেতু এই ব্রিজ দিয়ে বন্ধ করে দিছে, আমার খুবই ভালো লাগছে, তারা সিকিউরিটিরা খুব ভালো একটা দায়িত্ব করতেছে। সরকারের একটা আমি আহ্বান জানাই কি ইমিডিয়েটলি এই ব্রিজের জন্য অ্যাকশন নেওয়া দরকার, যেহেতু এনদিয়া আমাদের আসামের প্রত্যেকজন মানুষে কিন্তু আহা করে। তো এই ব্রিজটার খবরটা সারা আসামের ভিতরে জানি ছড়িয়ে পড়ে, তার জন্য আপনাকে ভিডিওটা শেয়ার করবার কই, আর আমার পেজটা ফলো করে রাখেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো আজকের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, করারকুম ব্রিজের থেকে।